হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজই আমরা ভারকালা থেকে ফিরে এসেছি আর আগামী কাল হলো অনির্বাণের জন্মদিন। তো প্রতিবারে রাত্রিবেলায় আমরা একটা হাতে বানানো কেক দিয়ে প্রথমেই বার্থডে সেলিব্রেট করি। প্রতি বছরের মতো এই বছরও সেই প্রস্তুতিই নিচ্ছিলাম। তো আমাদের এই ক্ষুদে সদস্যটি যবে থেকে একটু বড় হয়েছে, সব কিছু চিনতে শিখেছে, বুঝতে শিখেছে, তবে থেকে এই কাজটার কিছুটা ভাগিদার সে নিজের কাঁধে নিয়ে নিয়েছে। কাঁধে না, নিজের হাতে আর কি। তো ছোট্ট ছোট্ট হাত দিয়ে সমস্ত বিস্কুটগুলোকে টুকরো করেছে। হ্যাঁ, আমরা এখানে বিস্কিট কেকই বানাচ্ছিলাম, তবে আজকে বারবান কেক না বানিয়ে একটু ডার্ক ফ্যান্টাসি কেক বানাচ্ছিলাম। তো বিস্কিটের টুকরোগুলোকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে পরিমাণ মতো দুধ দিয়েছিলাম আর ইনো অ্যাড করেছিলাম। খুব ভালো করে তারপরে মিক্স করে নেব। এই মিক্সিংয়ের কাজটা কিন্তু পোগো খুব ভালো করে বেশ সময় ধরে, তাই ওর হাতে এই কাজটা ছেড়ে দিলাম। আমি কেক টিনটাকে রেডি করে নিচ্ছি, সামান্য পরিমাণে তেল ব্রাশ করে এবারে মিক্সিংটা দিয়ে দিলাম। ভালো করে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম। প্রি হিট করা কড়াইয়ে এরপরে আমি রেখে দিলাম কেক টিনটাকে। মোটামুটি মিনিট 20 মতো অপেক্ষা করতে হবে, লো ফ্লেমে হবে পুরো জিনিসটা। এই হলো কেক, আর তার উপরটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল। এরপরে শুরু করলাম গার্নিশিংয়ের বাড়ি। গার্নিশিং করতে উপরে আমি একটু ডার্ক চকলেট মেল্ট করে দিয়ে দিয়েছিলাম, আর এই কুকি কাটার মাঝখানে রেখে উপর থেকে আর একটু কোকো পাউডার। এইখানেই শেষ নয়, উপর থেকে একটা ক্যান্ডেল দিয়ে দিলাম, তাও যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। তাই ফ্রিজ থেকে বার করে আনলাম ছোট্ট দুটো ক্যাডবেরি। সেলিব্রেশনের সময় ক্যাডবেরি ছাড়া সেলিব্রেশন করা যায় নাকি? চলো, ছোট্ট ছোট্ট হাতে ছোট্ট ছোট্ট পায়ে এরপরে চললো সে কেক নিয়ে বাবার কাছে। বাবা তো ভীষণ খুশি কেক দেখে, ছেলে বানিয়েছে বলে কথা, তাতে তো খুশি দ্বিগুণ হবেই। রাত্রি প্রায় 12টা। এই মুহূর্তটাকে সেলিব্রেট করার জন্য পোগো এত রাত অবধি জেগে রয়েছে সারাদিনের হায়রানির পরও। তো কেকটা এতটাই সফট হয়েছিল যে কাটারও দরকার পড়েনি, সুন্দর স্পুন দিয়ে স্কুপ স্কুপ উঠে যাচ্ছিল। তো কেক খাওয়াবে সেটা নিয়ে চলছিল কনফিউশন। যাই হোক, চলুন, দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।